সো চান্স পাওয়ার জন্য দরকার একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা তোমাকে চান্স পেতে সাহায্য করবে। এখানে মেধা কিংবা এখানে আসলে তোমার ব্রেন বলতে কিছু নাই। এখানে তুমি যদি এই মুহূর্তে থেকে তোমার কাছে মনে হয় যে সাস্ট হচ্ছে একটা বড় পাহাড় সমান একটা ব্যারিয়ার, যেই পাহাড় আমার পক্ষে অতিক্রম করা পসিবল না, আমি একদম হাল ছেড়ে দিছি, আমার পক্ষে সাস্টে চান্স পাওয়া সম্ভব না, সাস্ট যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করবে, আমি তো আগেই শেষ, আমার পক্ষে কোনো পসিবিলিটি নাই, তাহলে তোমাকে আমি বলবো যে তুমি আমাকে কয়েকটা ওয়াদা করো। যেই ওয়াদাগুলো তুমি যদি আমাকে করে পরবর্তী গাইডলাইনটা আমি যেটা দিব ওইটা মানতে পারো, তাহলে তোমার একটা পসিবিলিটি থাকবে একটা সিট কনফার্ম করার। সাস্টের আশা একদম যারা ছেড়ে দিয়েছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আমি আজকে তোমাদেরকে এমন কিছু থিঙ্ক করানো শেখাবো, যেই থিঙ্কিংটা তোমাকে তোমার এই অবস্থান থেকে পরবর্তীতে অন্য একটা লেভেলে নিয়ে যাবে, যেখানে কিনা সবাই স্বপ্ন দেখতে জানে, সবাই স্বপ্ন বাস্তবায়ন করতে জানে, এবং সবাই শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন পূরণ করার জন্য যা যা করা লাগে তারা সব কিছু করতে রাজি থাকে। সো তুমি যদি সত্যিকার অর্থেই স্বপ্ন দেখতে জানো এবং সেই স্বপ্ন পূরণ করার আকাঙ্ক্ষা যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি আশা ছেড়ে দাও কিংবা না দেও, তুমি এই ভিডিওটাতে থাকো, তোমার এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। ফার্স্ট অফ অল তুমি আমাকে কিছু কোয়েশ্চেন আনসার দাও। তুমি সাস্টের আশা ছেড়ে দিয়েছো, তাই না? সো এখন আমাকে বলো, তুমি কি স্বপ্ন দেখতে জানো অ্যাকচুয়ালি? কারণ স্বপ্ন আসলে কোনো চারটিখানি কথা না। স্বপ্ন যারা দেখতে জানে তারা কখনো স্বপ্ন ভঙ্গ হওয়ার ভয়ে ভুগে না। সেটা যেই কারণেই হোক, তোমাকে আমি আবার একটা থিঙ্কিং করতে শেখাই। এই থিঙ্কিংটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি এই মানুষটা থেকে পরিবর্তন হয়ে সত্যিকার অর্থে একজন স্বপ্নবাজ মানুষ হবা, এবং যে কোনো স্বপ্ন দেখতে ভয় পাবো না এবং সেটার পিছনে কাজ করতেও ভয় পাবা না। সো লেটস স্টার্ট। মনে করো যে তোমার সামনে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ের পরে হচ্ছে তোমার বাসা, এবং তোমার হাতে মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিন সময়ের ভিতরে তোমাকে একটা, মনে করো যে প্রায় 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার একটা পাহাড় তোমাকে পাড়ি দিতে হবে, আদারওয়াইজ তুমি এই পারে পাহাড় ধসে তোমার মরে যাওয়ার সম্ভাবনা 100%। তো তুমি জানো যে তুমি মারা যাবা যদি না তুমি ওই পারে যেতে পারো। তোমার হাতে আছে 2 দিন সময়, তুমি 2 দিন বেঁচে থাকবা, 3 দিনই যে তুমি যদি এখানেই থাকো মারা যাবা। সো এই মুহূর্তে থেকে তুমি কি করবা? এই জায়গাটাতে একজন কি বলা যায়, সফল হওয়ার ব্যক্তির থিঙ্কিং এবং একজন স্বপ্নবাজের থিঙ্কিং এবং একজন হেরে যাওয়া মানুষের থিঙ্কিং কিন্তু সেম না। যিনি সফল হবেন উনার থিঙ্কিং সবসময় পজিটিভ থাকবে। উনি কখনোই ওই জায়গাটাতে বসে এই থিঙ্কিং করবেন না, হায় হায় আমার হাতে মাত্র 2 দিন আছে, আমি তো মরে যাব। হোয়েদার ইট ইজ অন্য জায়গায় আরেকজন মানুষ যে কিনা ব্যর্থ হওয়ার সবথেকে বেশি ভয়ে থাকে এবং স্বপ্ন দেখতে ভয় পায়, ওই ব্যক্তিটা কি করবে জানো? ওই ব্যক্তিটা সত্যিকার অর্থেও এখানে বসে কিভাবে এই জায়গাটা থেকে সে মুক্তি পাবে ওইটার ধারে কাছেই যাবে না। সে ওই জায়গাটাতে ওভার থিঙ্কিং করে ওইখানে প্যানিক অ্যাটাক হয়ে ওইখানেই 2 দিন হওয়ার আগে একদিনের দিন মারা যাবে। আর অন্যদিকে যে ব্যক্তিটা সফল হওয়ার মনোমানসিকতা এবং পজিটিভিটি যার ভিতরে আছে, সে সত্যিকার অর্থেই একটা না একটা উপায় বের করে ফেলবে। আপাত দৃষ্টিতে তার কাছে মনে হবে যে এই পাহাড়টা তার পক্ষে পাড়ি দেওয়া পসিবল না, ইম্পসিবল, বাট সে অনেক বেশি থিঙ্ক করবে এইটা নিয়ে যে কিভাবে এখান থেকে উদ্ধার হওয়া যায়। তো এই যদি থিঙ্কিং করতে থাকে, তাহলে কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই সে খুঁজে পাবে। কোন উপায় পাবে এটা হচ্ছে পরের ব্যাপার। সে আদৌ ওই পারে যেতে পারবে কিনা ওটা হচ্ছে পরের ব্যাপার। এটার থেকে ভালো না যে আমি চিন্তা করে আগেই প্যানিক অ্যাটাক করে একদিন আগেই মারা যাব, যেখানে আমার 2 দিন বেঁচে থাকার সম্ভাবনা আছে এবং ওই 2 দিন আমাকে থিঙ্ক করার সুযোগ আছে এবং ওই 2 দিনে আমি ওই পারে যেতে পারবো কিনা ওটার একটা পসিবিলিটি থাকে। সো এই হচ্ছে ব্যবধান। সো তুমি কোন দলের মানুষ? তুমি তো জানো না যে তুমি 2 দিন পরে আসলে তোমার কিছু একটা পজিটিভিটি বা কিছু একটা উৎস তুমি খুঁজে পাইতে পারো, তাই না? 2 দিনের দিন দেখা গেল যে হেলিকপ্টার চলে আসলো তোমাকে খুঁজতে, তাই না? দেখা গেল যে 2 দিন পরে এমন একটা অবস্থা হইলো যে তুমি আশেপাশে এমন একটা সুড়ঙ্গ খুঁজে পাইলা যেটা দিয়ে ওই পারে যাওয়া যায়। তো এই থিঙ্কিং যদি তুমি না করতে পারো, তাহলে তোমার হাতে সময়ই থাকবে না যে তুমি আসলে ওই পারে যেতে পারার যোগ্য কিনা। তুমি এর আগেই থিঙ্কিং করে প্যানিক অ্যাটাক করে তুমি মারা যাবা। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? তো এই জায়গাটাতে হচ্ছে তোমার তফাৎ। তুমি আমাকে এই কোশ্চেনের আনসার নিশ্চয়ই দিতে হবে যে তোমার স্বপ্নটা আসলে তুমি কি দেখতে জানো কিনা, তাই না? যদি তুমি স্বপ্ন দেখতে জানো, তাহলে সেটা বাস্তবায়ন করার জন্য তোমাকে অনেক বেশি কাজ করে যেতে হবে, ঠিক আছে? সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো
তুমি যদি এই মুহূর্তে থেকে তোমার কাছে মনে হয় যে সাস্ট হচ্ছে একটা বড় পাহাড় সমান একটা ব্যারিয়ার, যেই পাহাড় আমার পক্ষে অতিক্রম করা পসিবল না, আমি একদম হাল ছেড়ে দিছি, আমার পক্ষে সাস্টে চান্স পাওয়া সম্ভব না, সাস্ট যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করবে, আমি তো আগেই শেষ, আমার পক্ষে কোনো পসিবিলিটি নাই, তাহলে তোমাকে আমি বলবো যে তুমি আমাকে কয়েকটা ওয়াদা করো, যেই ওয়াদাগুলো তুমি যদি আমাকে করে পরবর্তী গাইডলাইনটা আমি যেটা দিব ওইটা মানতে পারো, তাহলে তোমার একটা পসিবিলিটি থাকবে একটা সিট কনফার্ম করার। আমি কি ওই গল্পের সাথে এটা রিলেট করে বোঝাতে পারতেছি তোমাদেরকে? কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বের হয়ে যাবে যদি তুমি চেষ্টা করতে জানো। প্রথম ওয়াদা যেটা, সেটা হলো তুমি আমাকে 16 থেকে 17 ঘন্টা পড়ার ওয়াদা করতে হবে। ফার্স্ট যেই ব্যাপারটা, কিভাবে পড়বা 16 থেকে 17 ঘন্টা মেনটেন করবা, এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, তুমি ওইগুলো দেখে নিও। সেকেন্ড, নিজেকে ভাঙো এবং কি বলা যায়, সর্বোচ্চটা দাও। হ্যাঁ, তো নিজেকে ভাঙা বলতে কি বোঝাচ্ছি, তুমি এই মুহূর্তে নিজেকে যে মানুষটা ভাবতেছো যে আমার এই হচ্ছে আমার ব্যারিয়ার, আমি এটুক পর্যন্ত যেতে পারবো, এর পরবর্তী ধাপ আমি যেতে পারবো না, আমার হচ্ছে লিমিটেশন হচ্ছে এই পর্যন্ত। বাট তুমি যদি সত্যিকার অর্থে একজন মানুষ হয়ে থাকো, তোমার আসলে কোনো ব্যারিয়ার নাই, তুমি যে কি থেকে কি করতে পারো, তোমার মস্তিষ্ক যে কি থেকে কি করতে পারে, তুমি এটার সঙ্গে তোমার কোনো আইডিয়াই নাই। সো এই জন্য প্রতিনিয়ত নিজেকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবা? সর্বোচ্চটা দিয়ে। সর্বোচ্চ কিভাবে দিবা? এই মুহূর্তে 5 ঘন্টা পরে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি পারবা না, ওইদিকে 18 ঘন্টা পড়ার পরেও একজন মানুষ চিন্তা করতেছে যে আমার কম পড়া হয়েছে, আমার একটু বেশি পড়া উচিত। তাহলে কম্পারিজনটা কি বুঝতে পারছো? তুমি কোন জায়গায়, আর একজন যে তোমার মতোই কিন্তু চান্স পাবে, তার থিঙ্কিংটা কোন লেভেলে। সো চান্স পাওয়ার জন্য দরকার একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা তোমাকে চান্স পেতে সাহায্য করবে। এখানে মেধা কিংবা এখানে আসলে তোমার ব্রেন বলতে কিছু নাই। এখানে প্রত্যেকে হার্ডওয়ার্কার এবং প্রত্যেকের মাইন্ডসেট আলাদা, থিঙ্কিং আলাদা। ওই থিঙ্কিংটাই আসলে মানুষকে চান্স পেতে সাহায্য করে। এটা হচ্ছে আমার মেন্টরশিপ কিংবা আমার যে সাস ডিমার্স কোর্স বলো, জিএসটি কোর্স বলো, ওই জায়গাগুলোতে অনেক মানুষকে নিয়ে কাজ করার পরে আমি এই রেজাল্টটাই পাইছি। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসলে হচ্ছে সঠিক গাইডলাইনে আগাও। তুমি যেহেতু এই কয়েকটা ওয়াদা আমাকে করে ফেলছো, 16 থেকে 17 ঘন্টা তুমি পড়বা, দ্বিতীয়ত হচ্ছে তুমি নিজেকে ভাঙতে প্রস্তুত, তুমি সর্বোচ্চটা দিতে প্রস্তুত, তাহলে এবার আমাকে এইটা তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি সঠিক গাইডলাইনে আগাচ্ছ কিনা। সঠিক গাইডলাইন হচ্ছে এমন না যে আমি একটা ভিডিওতে বলে দিলাম, তুমি ওই ভিডিওটা মেনে তুমি গাইডলাইনটা ফলো করতে থাকলা, না। এটা হচ্ছে একটা চেইন রিঅ্যাকশনের মতো। চেইন রিঅ্যাকশনটা কেমন? একটার সাথে আরেকটা যুক্ত, একটার সাথে আরেকটা যুক্ত। এই যে সেলাইটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সেলাই যেমন একটার সাথে আরেকটা যুক্ত, মাঝখানে যদি একটা সেলাই কাটা যায় তাহলে পরবর্তী সবগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। ব্যাপারটা হচ্ছে এমনই। সো একটা কোর্স তোমার লাগবে, যে কোর্সটা তোমাকে এই যে সামনের সময়টুকু আছে, সময়টুকুতে তোমাকে পথ দেখাবে, তোমাকে পথ বাতলাই দিবে, তোমাকে বলবে যে এই জিনিসগুলো তুমি পড়বা, এইভাবে এইভাবে করে পড়বা, এই চ্যাপ্টারের এই জিনিসগুলো বাদ দিবা, এই জিনিসটা পরীক্ষায় আসতে পারে, এটা একটু বেশি বেশি দেখো। ওই কোর্সটা তোমার সব থেকে বেশি গাইডলাইন হিসেবে কাজ করবে। সো ডোন্ট ওরি, আমরা আমাদের সাস ডিমার্স কোর্স বলো, জিএসটি কোর্স বলো, আমরা এই নিয়ম বা এই মোটো নিয়ে আগাচ্ছি। আমাদের প্রত্যেকটা কোর্সে টিচারগণ বলো, আর আমার নিজের চেষ্টা থাকে এরকম একটু ইউনিক ব্যাপার রাখার, যেখানে কিনা তুমি বাজারে অন্যান্য কোর্স থেকে একটু ভালো কন্টেন্ট পাওয়ার কি বলা যায় আশা রাখতে পারো। আমরা এইভাবে করে আগাই, যার দরুন এখানকার সাকসেস রেট বেশি। আমাদের এখানে যারা ভর্তি হয় তার বেশিরভাগ মানুষজনই কিন্তু কোথাও না কোথাও চান্স পায়। এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের বিগত বছরের সাকসেস এবং যারা চান্স পাইছে তাদের ওই রিভিউগুলা এবং বর্তমানে যারা কোর্স করতেছে তাদের কমেন্ট রিভিউগুলো দেখলে কিন্তু বুঝে ফেলতে পারবা। বাই দ্য ওয়ে, আমাদের সাস ডিমার্স নামে সাস্টের একমাত্র সাস্ট ওরিয়েন্টেড বাজারের সব থেকে ভালো কোর্স বলা যায়, কারণ আমরাই প্রথম নিয়ে যাচ্ছি, আমরাই ভালো টিচার প্রোভাইড করতেছি, আমরাই লাইভ ক্লাস প্রোভাইড করতেছি, যেখানে অন্যান্যরা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে। সো আমরা 10 বছরের কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি, সাথে সেম রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ করে দিচ্ছি আসার মতো। সো তুমি ওই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে ডেমো ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে তোমার জন্য কোর্সগুলো কতটুকু উপযোগী হতে পারে। হোয়াট এভার, এটা গাইডলাইন হিসেবে আমি বলছি, আমার কোর্সগুলো কাজে দিবে তোমাকে। তুমি যদি গাইডলাইনটা অন্যভাবে অন্য কোনো ভাইয়ের গাইডলাইন ফলো করতে চাও, ওয়েলকাম ইউ, তোমাকে প্রসেসটা মানতে হবে। আশা করি বুঝাইতে পারছি। যদি তোমার মনের ভিতরে এই ধরনের একটা চিন্তা থাকে চান্স পাবো কিনা, এখন থেকেই ভাইয়ের কথাগুলো একটু থিঙ্ক করার চেষ্টা করো। এই ভিডিওটা অফ করার পরে তুমি অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট চিন্তা করো যে ভাই আমাকে কি বোঝাইলো এবং আমার কি চিন্তা করা উচিত এই সময়টাতে, তাহলেই তুমি কিন্তু একটা ভালো কামব্যাক করতে পারবা। আল্লাহ হাফেজ।